বিজিএস নামে কোনো অফিস নাই? না আছে এদের অফিস এখানে? কেউ নাই, এখানে কোনো অফিস নাই। মিঠু হোসেন সংস্থা আমি আমার জানার মতো আমার নেই। নির্বাচন পর্যবেক্ষণ শুরু করছি আমরা 2008 সাল থেকে। প্রথম আমরা যখন করছি তখন বামাশপের মাধ্যমে করছি, আমাদের রেজিস্ট্রেশন ছিল না। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের ওসমানগনি সড়ক, এই সড়কের শেষ মাথায় 21 টাওয়ার। টাওয়ারের 1 নম্বর ভবনের 2য় তলায় বাংলাদেশ জনকল্যাণ সংস্থা বিজেএসের ঠিকানা, কিন্তু নির্মাণাধীন এই ভবনে গিয়ে পাওয়া যায়নি তাদের অফিস। আগামী নির্বাচন পর্যবেক্ষণে যে 73টি সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তাতে 5 নম্বরে রয়েছে বিজেএস। এই সংস্থার প্রধানের নাম মোহাম্মদ মিঠু হোসেন শিকদার। ভবনের সুপারভাইজার জানান, এই নামে কোনো অফিস এখানে নেই, তবে যারা ফ্ল্যাট কিনেছেন তাদের মধ্যে মিঠু হোসেন নামে কেউ থাকতে পারেন। বিজিএস মিঠু হোসেন শিকদার, পশ্চিম আগারগাঁও 60 ফিট টাওয়ার, 21 টাওয়ার, ভবন নং 1, 2য় তলা। দোতলায় তো আমাদের এমনিও আমাদের প্রজেক্টের অফিস। মিঠু হোসেন শিকদার কেউ নাই এখানে? আর এলে 2য় তলায় একটা হচ্ছে এলে ফ্যামিলি, আর একটা হচ্ছে আমাদের মিঠু হোসেন সংস্থা আমি আমার জানার মতো আমার নেই। মিরপুর 60 ফিট এলাকার আমতলা বাজার মেইন রোডে সংগতি সমাজ কল্যাণ সংস্থার অফিস। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা হিসেবে প্রাথমিক তালিকায় এই নাম রয়েছে 18 নম্বরে। সংস্থার 2 রুমের ছোট অফিস থেকে আরও একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করেন এর নির্বাহী পরিচালক বশির আহমেদ। এটা হলো 2001 সালে আমরা নিবন্ধন নেই ঢাকা থেকে। এটা ঢাকার কামরাঙ্গীচর থেকে কার্যক্রম শুরু হয়। তো এখানে আমরা যে কাজগুলো করি, সংগঠনটা 2001 সালে আমরা প্রথমত মাইক্রোক্রেডিট করতে ইচ্ছা ছিল, প্রতিষ্ঠানটা করছিলাম মাইক্রোক্রেডিট বেস করে। পরবর্তীতে মাইক্রোক্রেডিট থেকে সরে এসে আমরা সামাজিক উন্নয়নের কাজগুলোই করছি, ডেভেলপমেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করতেছি, মাইক্রোক্রেডিট আমরা করি না। আমরা প্রজেক্ট বেস বিভিন্ন দেশে কাজ করি। আমরা যেমন গভর্নমেন্টের সাথে করি, আবার বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও করি। ইউনিপির সাথে যেমন সিবিএ কমিউনিটি বেস অ্যাডাপ্টেশনের উপর কাজ করছি। আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। আমরা নারী উন্নয়নের পক্ষে ভিজিডির কাজ করি। আমরা ইতিপূর্বে আমরা নির্বাচন পর্যবেক্ষণ শুরু করছি আমরা 2008 সাল থেকে। প্রথম আমরা যখন করছি তখন বামাশপের মাধ্যমে করছি, আমাদের রেজিস্ট্রেশন ছিল না। মানবাধিকারের প্রথম স্তর হলো প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা। আমরা প্রতিবন্ধীদের নিয়ে সূচনা লগ্ন থেকেই কাজ করি। তাদেরকে সেলফ হেল্প নারায়ণগঞ্জ, নরসিংদী, নড়াইল, ওখানে আমাদের সেলফ হেল্প গ্রুপ করা আছে, যারা কর্মসংস্থান নিজেদের তৈরি করবে। এই সেলফ হেল্পগুলো অ্যাকশন অ্যান্ড ফান্ড করছিলেন আমাদেরকে এটা প্রথম গ্রুপ করার জন্য। আমরা NFWDর সাথেও কাজ করি, ন্যাশনাল প্রতিবন্ধী ফোরামের সাথে কাজ করি। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সংস্থার নীতিমালায় বলা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি ছিলেন বা আছেন এমন কেউ পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। থাকলে ওই সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়া হবে না। কিন্তু অনুসন্ধানে জানা যায়, বশির আহমেদ হাওলাদার অতীতে ছাত্রদলের নেতা ছিলেন, তবে তার দাবি সংস্থা শুরুর পর থেকে তিনি আর রাজনীতিতে সম্পৃক্ত নন। আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম সবারই একটা মতাদর্শ থাকে, তা আমার একটা মতাদর্শ ছিল এবং আমি একটা সংগঠনের সাথে ছিলাম। এটা হলো 1997-98 সালে, কথা বলছেন। এরপর আমি আর কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত কখনো হইনি। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সংস্থার তালিকায় 57 নম্বরে রয়েছে বিয়ান মনি সোসাইটির নাম। ঠিকানা দেওয়া মোহাম্মদপুরের বাবর রোডের 16/16 নম্বর বাড়ি। তবে সরেজমিনে সেখানে গিয়ে ওই নামে কোনো সংস্থার অস্তিত্ব মেলেনি। সেখানে কর্মরত নিরাপত্তা কর্মীও ওই নামে কোনো প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে পারেননি। এখানে কোনো অফিস নাই, আগে ছিল কি তাও জানি না। আমি দীর্ঘ 5 বছর ধরে আছি এইখানে। আগেও কোনো অফিস ছিল না। এখন যেটা আছে সেটা হলো একটা ডেভেলপ অফিস, আর এর আগে ছিল হলো আপনার বাইন হাউস একটা অফিস, ওটাও চলে গেছে এখান থেকে। মোহাম্মদপুরের হুমায়ুন রোডে রয়েছে আরও একটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার অফিস, যার নাম অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ASD। সেখানকার নিরাপত্তা কর্মী জানান, অফিসটি পুজোর ছুটিতে বন্ধ রয়েছে। আছে এদের অফিস এখানে? কেউ নাই, বন্ধ। রোববার খোলা হইব, রোববারে খোলা। এমনি অফিস আছে এদের? অফিস আছে, রোববার খোলা। মোহাম্মদপুরের পাশে আদাবর এলাকা, সেখানে সমাহার নামে আরেকটি সংস্থার অফিস। তারাও রয়েছেন ইসির প্রাথমিক পর্যবেক্ষকের তালিকায়, তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
পরে প্রতিষ্ঠানটির পরিচালক পরিচয় দেওয়া বেলাল হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা হয়। তিনি জানান আগামী নির্বাচনে সারা দেশে তাদের পর্যবেক্ষকরা কাজ করবেন। আমরা ওভাবে কোনো কাজ করি নাই। আমরা এর আগে একবার নিবন্ধিত ছিল, অনেক আগে আর কি। আমি তো ওই সময় ছিলাম না, এখন বিস্তারিত বলতে পারবো না। আমরা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করবো, আমরা নিরপেক্ষভাবেই আমরা কাজ করে আসছি। আমাদের সাথে দেশের মঙ্গলার্থে আমরা অবশ্যই কাজ করবো। সারা দেশে আমাদের লোকজন আছে, আশা করি আমরা ম্যাক্সিমাম জায়গায় আমরা কভার করার চেষ্টা করবো। এবার নজর দেওয়া যাক ঢাকার বাইরে বিভিন্ন নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার দিকে। কুড়িগ্রামে রয়েছে 3টি সংস্থা। রাজারহাটে রয়েছে অগ্রযাত্রা সমাজ উন্নয়ন সংস্থা, কোদালকাঠিতে গরিব উন্নয়ন সংস্থা এবং বন্দেবের ইউনিয়নে সেন্টার ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। খোঁজ নিয়ে জানা গেছে এসব সংস্থার তেমন কোনো সক্রিয় কার্যক্রম নেই। এছাড়া ঝিনাইদহ সদরে আলোকিত সমাজ কল্যাণ সংস্থার ঠিকানা দেওয়া হয়েছে, কিন্তু সেখানে তাদের কোনো কার্যালয় নেই। যশোরের মনিরামপুরের সংস্থা সার্ভিসেস ফর ইকুইটি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সিড, তাদের কার্যালয় মূলত 2 কক্ষের একটি পরিত্যক্ত ঘর। তবে নির্বাচন কমিশনের তালিকায় জাতীয় আঞ্চলিকভাবে পরিচিত সংস্থার নামও রয়েছে। ডেমোক্রেসি ওয়াচ নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে পুরনো সংস্থা। রয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানের অধিকার, রয়েছে দিনাজপুরের পল্লীশ্রী। সম্প্রতি নির্বাচন কমিশন তাদের প্রাথমিক তালিকায় নির্বাচন পর্যবেক্ষণে যে 73টি সংস্থার নাম দিয়েছে সেগুলোর বিষয়ে অনুসন্ধান করেছে টিবিএস। তাতে দেখা গেছে ঠিকানা অনুসারে অনেক সংস্থার কোনো অস্তিত্ব নেই, যেগুলো অস্তিত্ব আছে সেগুলোর বেশিরভাগই সক্ষমতাহীন। কোনো কোনো ক্ষেত্রে নিজের বাসভবন কিংবা নির্মাণাধীন ভবনকে অফিস দেখিয়ে আবেদন করা হয়েছে। অনেকের অফিস থাকলেও নেই সক্রিয় কোনো কার্যক্রম। এখন প্রশ্ন হলো, ইসির বাছাইয়ের পর নাম সর্বস্ব এসব প্রতিষ্ঠান এলো কিভাবে? নির্বাচন পর্যবেক্ষণ এটা একটি বিশেষায়িত কাজ, এটা একটি স্পেশালাইজড ওয়ার্ক, এবং এখানে ব্যক্তি এবং যারা পর্যবেক্ষণ করবেন, যারা এটা নিয়ন্ত্রণ করবেন এবং যারা এটা রিপোর্ট লিখবেন, তাদের সবাইকে বিশেষ দক্ষতা, তাদের সবারই বিশেষ কিছু দক্ষতা থাকা দরকার আছে। এক্সপিরিয়েন্স তো অবশ্যই, পূর্ব অভিজ্ঞতা অবশ্যই। তো আর এইগুলো ছাড়া শুধু পর্যবেক্ষক সংস্থা বলে যাকে তাকে নিবন্ধন করার কোনো অর্থ নেই। দরকার হলে যদি পর্যাপ্ত সংখ্যক ভালো সংস্থা বাংলাদেশের মধ্যে না আসে, নির্বাচন কমিশন উদ্যোগী হয়ে তাদেরকে কিন্তু লিখতে পারেন, তারা যেন এই সময় নির্বাচন কমিশনকে সহায়তা করেন। তিনি বলেন, নাম সর্বস্ব এসব নির্বাচন পর্যবেক্ষক সংস্থা দিয়ে ভালো নির্বাচন সম্ভব নয়। ভালো নির্বাচনের জন্য ভালো পর্যবেক্ষক সংস্থা লাগবে। সেক্ষেত্রে দেশের পাশাপাশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকেও আমন্ত্রণ জানাতে হবে। এদেরকে দিয়ে কিছু হবে না, এগুলো দরকারও নাই। এত তারা কাজ দিলেও তো সেটা করতে পারবে না, কারণ হচ্ছে তার তো কোনো অভিজ্ঞতা নেই। এখানে বললাম এটা বিশেষায়িত কাজ, এটা তো সহজ কাজ না। এটা দীর্ঘদিন নির্বাচন ব্যবস্থা নিয়ে যাদের একটা অভিজ্ঞতা আছে, নির্বাচন ব্যবস্থা নিয়ে কাজ করেছে, নির্বাচন ব্যবস্থা নিয়ে লেখাপড়া করেছে, গবেষণা করেছে, হ্যাঁ, এইসব সংস্থাকে লাগবে। কারণ এখানে একটা রিপোর্ট লিখতে হবে, ক্রেডিবল একটা রিপোর্ট থাকতে হবে। সেই রিপোর্ট লেখার ক্ষমতা না থাকলে তো হবে না এটা। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, এসব সংস্থা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে 15 কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। এরপর শুনানি করে কমিশন সিদ্ধান্ত নেবে যে এসব প্রতিষ্ঠানকে শেষ পর্যন্ত পর্যবেক্ষক হিসেবে তালিকাভুক্ত করা হবে কিনা।